তো পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা দেখা দেবে। এইরকম ফিতনা আর অতীতে কখনো আসেনি। না আদম আলাইহিস সালামের ফিতনা, না ওই যে গাছের নিকটে যেতে নিষেধ করা হলো সেই ফিতনা, না আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল কাবিল একজন মেয়ের প্রেমে পড়ে হত্যাকাণ্ড সংঘটিত করলো সেই ফিতনা, না নূহ আলাইহিস সালামের কওমের শিরকের ফিতনা, না লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জেনার ফিতনা। পৃথিবীতে এরকম ভয়ঙ্কর ফিতনা আর কোনোদিন অতিক্রম করেনি, যে ফিতনা কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে কিয়ামতের পূর্ব মুহূর্ত সম্পর্কে যা বলছি, পৃথিবী ধ্বংস হতে যদি একদিনও বাকি থাকে তবু এগুলো ঘটবে। যে আগামীকাল পৃথিবী ধ্বংস হবে, কই এখনো তো দাজ্জাল আসেনি, এখনো ইয়াজুজ মাজুজ আসেনি, অথচ কালকে পৃথিবী ধ্বংস হচ্ছে। তাহলে সময়কে থামিয়ে দেওয়া হবে, তবু এগুলো ঘটবে। আমি যাব, সময়কে থামিয়ে দিয়ে হলো এগুলো ঘটনা হবে। তো কিয়ামতের পূর্ব মুহূর্ত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা ঘটবে। আমাদের জন্য সবচেয়ে আতঙ্ক এবং ভয়ের বিষয় কি? সেটা হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামত চলে এসেছে। এটা হলো আমাদের জন্য সবচেয়ে আতঙ্কের বিষয়। সেটা কি? কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত হওয়া। এটা কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী গেছে, প্রত্যেকের পরে অপেক্ষা হয়েছে পরের নবীর। উনি শেষ নবী নয়। ঈসা ইসলামের পরে আরেক নবী আসবে, মুসা আলাইহিস সালামের পরে আরেক নবী আসবে, দাউদ সুলাইমানের পরে আরেক নবী আসবে। তাহলে তো কিয়ামত তো এখন আসতেছে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে মানে এরপরে কি হবে বলেন তো? কিয়ামত হবে। একদম সঠিক উত্তর দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কি হবে? একটু জোরে বলেন তো কি হবে? কিয়ামত হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ইটসেলফ কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কিয়ামত হবে। 5 দিন পরে হোক, 1 দিন পরে হোক, 1000 বছর পরে হোক, 5000 বছর পরে হোক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কিয়ামত হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন এবং পৃথিবী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়, এটা কিয়ামতের অনেক বড় একটা আলামত। এই আলামতি পার হওয়া হয়ে গেছে 1400 বছর। দাজ্জাল পৃথিবীতে যে কোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে, এটার প্রমাণ কি? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে ইবনে সাইয়াদ নামে একজন ব্যক্তি, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মরণ একদিন আসবেই বইয়ে বিস্তারিত আলোচনা করা আছে। ইবনে সাইয়াদ নামে একজন ব্যক্তি, সে ইহুদি, তাকে সাহাবীরা সন্দেহ করলো যে দাজ্জাল। তো আল্লাহর নবী উড়িয়ে দিলেন না যে না, এ দাজ্জাল নয়। তাহলে আল্লাহর নবীও আশঙ্কা করতেন যে তার জীবদ্দশা তো দাজ্জাল চলে আসতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে হত্যা করতে চাইলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ যদি দাজ্জাল না হয় তো নিরপরাধ মানুষকে হত্যা কেন করবা? আর এ যদি দাজ্জাল হয় তাহলে তাকদীরের লিখন হচ্ছে একে হত্যা করবে। ঈসা আলাইহিস সালাম তুমি তো নও। কিন্তু উনি তো সহজ ভাষায় বলতে পারতেন, আরে ওমর, এ দাজ্জাল নয়, কি দরকার একে হত্যা করে? দাজ্জাল নয় এটা বলেন। মানে এ যদি দাজ্জাল না হয়, নিরপরাধ মানুষকে কেন হত্যা করবা? যদি দাজ্জাল হয়, মানে সম্ভাবনা আছে, যদি দাজ্জাল হয় কে হত্যা করবে? তাহলে আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেন যে কোনো মুহূর্তে দাজ্জাল বের হয়ে যেতে পারে। তাহলে যে কোনো মুহূর্তে দাজ্জাল বের হয়ে যেতে পারে, এটার সম্ভাবনা আছে। এটা অস্বাভাবিক এবং অলৌকিক কোনো ঘটনা নয়, পৃথিবীর সব নবী রাসূল বলে গেছে। তো কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ঘটনাগুলো সংঘটিত হবে, এগুলো সম্পর্কে অনেক কানাঘুষা, অনেক ভুল ব্যাখ্যা, অনেক বিভ্রান্তিকর ব্যাখ্যা, সময় উল্লেখ করা, একটাকে আরেকটার সাথে লাগানো, এগুলো এই যুগে এসে প্রচুর পরিমাণে হচ্ছে। এই জন্য আমাদের সঠিক হাদিস জানা যেমন দরকার, সঠিক ব্যাখ্যা জানাও তেমন দরকার।
আর এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার কারণ হচ্ছে যে কোরআন এবং হাদিসে দাজ্জালের কথা আছে, শেষ জামানার যুদ্ধের কথা আছে, কিন্তু আধুনিক বিশ্বে কখনো এই কথা এভাবে আলোচিত হয়নি আজকের পূর্বে। মুসলমানদের মধ্যে আলোচনার কথা বলতেছে না, মুসলমানদের আলেম ওলামা বক্তারা আজীবনী দাজ্জাল সম্পর্কে লিখেছে, কিয়ামতের পূর্ব মুহূর্ত সম্পর্কে লিখেছে, কিয়ামত সম্পর্কে লিখেছে, এটা মুসলমানদের কাছে স্বাভাবিক ঘটনা। কিন্তু সারা বিশ্বব্যাপী আলোচনা হবে, এটা ব্যতিক্রম। এটা আমার জানা নাই, হিস্ট্রি ঘেটে দেখতে হবে যে হালাকুখা চেঙ্গিস খানের সময় সারা পৃথিবীব্যাপী আলোচনা হতো কিনা এরকম, অথবা আরো অন্য কোনো সময় সারা পৃথিবীব্যাপী এরকম আলোচনা হতো কিনা হিস্ট্রিতে, ইতিহাসে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, এটা ইতিহাস ঘেটে দেখতে হবে। কিন্তু এখন এই নিকট 100, 200, 300 বছরের মধ্যে সারা পৃথিবীব্যাপী আজকাল পরশু যেভাবে দাজ্জাল সম্পর্কে ব্যাপক আলোচনা হচ্ছে, কিয়ামতের পূর্ব মুহূর্তের যুদ্ধ সম্পর্কে ব্যাপক আলোচনা হচ্ছে, এটা আগে কখনো হয়নি। এই আলোচনা আমি আপনি করছি না, এই আলোচনা আজকে যারা পৃথিবী শাসন করছে তারা করছে। এটা হলো সবচেয়ে ব্যতিক্রম। আজকে পৃথিবী কারা শাসন করছে আমরা জানি খুব ভালোভাবে, পাশ্চাত্য সভ্যতা। তো আমেরিকার সেনাবাহিনীর 200-র অধিক সৈন্য সাক্ষী দিয়েছে, বিস্তারিত বাংলাদেশের প্রথম আলোতে রিপোর্ট হয়েছে যে আমেরিকা ইসরায়েল ইরান যুদ্ধ দাজ্জাল তত্ত্বে মোড়ানো, হেডিং এবং ডিটেইলস, ওখানে অনেক ডকুমেন্টস তুলে ধরা আছে এগুলোর উপর। এমনি ইন্টারন্যাশনালি তো অনেক জায়গায় আলোচনা হচ্ছে। তো আমেরিকার 200-র অধিক সৈন্য সাক্ষী দিয়েছে যে তাদেরকে মোটিভেট করা হচ্ছে এই যুদ্ধের জন্য, এটা বলে যে এটা বাইবেলে প্রতিশ্রুত শেষ জামানার যুদ্ধ আমরা শুরু করছি। বাইবেলে শেষ জামানার যুদ্ধকে বলা আছে আরমাগেড্ডন। এটা ইসরায়েলের একটা পাহাড়ের নামে নামকরণ করা। আমরা সেই শেষ জামানার যুদ্ধ শুরু করছি, এই মর্মে আমেরিকার সেনাবাহিনীরা সাক্ষ্য দিচ্ছে। কেন শেষ জামানার যুদ্ধ শুরু করতেছে? খ্রিস্টানদের মধ্যে একদল খ্রিস্টান আছে, জায়নিস্ট খ্রিস্টান, ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান। দেখেন, খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে যে শত্রুতা, এটা আমাদের চেয়ে বেশি। স্পেনে মুসলমানেরা ইহুদিদের আশ্রয় দিয়েছে, আর খ্রিস্টানরা ধরে ধরে ইহুদিদের হত্যা করত। কেন শত্রুতা বেশি? আপনি চিন্তা করেন যে কোনো একটা জাতি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে, আমি বিশ্বাস করি ও আমার নবীকে হত্যা করেছে, সে বিশ্বাস করে ওর নবী অবৈধ, মানে জারজ সন্তান, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে ওদের মধ্যে কি পরিমাণ শত্রুতা হতে পারে? খ্রিস্টানরা বিশ্বাস করে ইহুদিরা আমাদের নবীকে হত্যা করেছে, আর ইহুদিরা বিশ্বাস করে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যভিচারিণী, আর তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জারজ সন্তান, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের সাথে তাদের শত্রুতা হবে না ইহুদি খ্রিস্টানদের ওদের মধ্যে বেশি শত্রুতা হবে? ওদের মধ্যে বেশি শত্রুতা। সেখানে আজকে তারা এরকম বন্ধু হয়ে গেল, এটা তো অসম্ভব। পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি, এখনকার পূর্বে পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, হিটলার খ্রিস্টান। এটা হওয়ার পিছনে যেই বিশ্লেষণগুলো তুলে ধরা আছে, সেই বিশ্লেষণ হচ্ছে বাইবেলের প্রতিশ্রুতি অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় পৃথিবীতে আসবে, তথা খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে আসবেন, মারা গেছেন কিন্তু আবার আল্লাহ তাকে পাঠাবেন। আর মুসলমানদের বিশ্বাস অনুযায়ী তিনি মারাই যাননি, তাকে জীবিত অবস্থায় উঠানো হয়েছে, তিনি আবার পৃথিবীতে আসবেন। সমস্যা হচ্ছে খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই পৃথিবীতে আসবেন যখন ইহুদিদের মাসিহা আসবে। আমাদের মাসিহা তখন আসবে যখন ইহুদিদের মাসিহা আসবে। তাহলে মাসিহা সবার, মুসলমানেরাও মাসিহার অপেক্ষায়, মাসিহের অপেক্ষায়, খ্রিস্টানেরাও মাসিহের অপেক্ষায়, ইহুদিরাও মাসিহের অপেক্ষায়। তাহলে ইহুদিদের মাসিহকে, খ্রিস্টানদের মাসিহকে, মুসলমানদের মাসিহকে। মাসিহ মানে বিপদ থেকে উদ্ধারকারী। এই জন্য দাজ্জালের নামও মাসিহ দাজ্জাল,
ঈসা আলাইহিস সালামের নামও ঈসা মাসীহ। তাহলে মাসীহুদ দাজ্জাল, ঈসা মাসীহ, দুইজনই মাসীহ, বিপদ থেকে উদ্ধারকারী। এখন খ্রিস্টানদের দাবি হচ্ছে যতক্ষণ ইহুদিদের মাসীহ না আসছে ততক্ষণ আমাদের মাসীহ আসবে না। ইহুদিদের মাসীহ হচ্ছে মাসীহুদ দাজ্জাল। তাহলে ইহুদিদের মাসীহ মাসীহুদ দাজ্জাল যতক্ষণ না আসবে ততক্ষণ খ্রিস্টানদের মাসীহ ঈসা মাসীহ পৃথিবীতে আসবে না। এবার তাহলে পরের পয়েন্টে চলে আসি, ইহুদিদের মাসীহ মাসীহুদ দাজ্জাল কখন আসবে? খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে ততক্ষণ ইহুদিদের মাসীহ মাসীহুদ দাজ্জাল আসবে না যতক্ষণ না আমরা ইহুদিদেরকে জেরুজালেমে বসবাসের ব্যবস্থা না করে দিতে পারবো। পৃথিবীর সব ইহুদিদেরকে যেই দিন আমরা জেরুজালেমে বসবাসের ব্যবস্থা করে দিতে পারবো, ইহুদিরা যেই দিন মসজিদে আকসা ভেঙ্গে এখানে হাইকালে সুলাইমানির উপর থার্ড টেম্পল তৈরি করবে, সেই দিন মাসীহুদ দাজ্জাল আসবে। আর যখন মাসীহুদ দাজ্জাল আসবে তখন আমাদের ঈসা মাসীহ আসবে। অতএব ইহুদিদের সাথে আমাদের শত্রুতা থাকলেও ঈসা আলাইহিস সালামকে পুনরায় পৃথিবীতে নিয়ে আসার জন্য আমাদের ইহুদিদের সহযোগিতা করতে হবে, জেরুজালেমে ওদের একত্রিত করার জন্য। তাহলে সবার উদ্দেশ্য অতি দ্রুত দাজ্জালকে এবং ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে নিয়ে আসা। যারা মোটামুটি ফ্রিল্যান্সিং করেন, পেপ্যালের সহকারী প্রতিষ্ঠাতা পিটার থিয়েল, উনি কিছুদিন পূর্বে ইতালির রাজধানী রোমে দাজ্জালের উপর সিরিজ আলোচনা করেছে গোপন রুদ্ধদ্বার বৈঠকে। তারা দাজ্জালকে বলে এন্টিক্রাইস্ট, আমরা বলি দাজ্জাল, তারা বলে এন্টিক্রাইস্ট। এবং বর্তমান আমেরিকার যিনি প্রতিরক্ষা মন্ত্রী হেগসেট, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে দিয়েছে আমেরিকা, এটার নাম দিয়েছে যুদ্ধ মন্ত্রণালয়, যুদ্ধমন্ত্রী। তাহলে বর্তমান যিনি আমেরিকার যুদ্ধমন্ত্রী, তার আপনারা গুগলে সার্চ দিলে পাবেন, তার বাহুতে কাফের লেখা আছে আরবিতে, ও নিজে ট্যাটু করেছে। কাফের শব্দটা আরবিতে নিজে ট্যাটু করেছে তার শরীরে। যে কোনো মুসলমান দেখলে তো চমকে যাবে, আরে বাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, কিন্তু মানুষ তার শরীরে কাফের লিখে রেখেছে। তো এখন পৃথিবীতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং যে ধরনের পরিবেশ পরিস্থিতি চলতেছে, এগুলো অ্যাবনর্মাল, অস্বাভাবিক। এবং এই অস্বাভাবিকত্ব ধীরে ধীরে হলেও সামনে বাড়বে, খুব দ্রুতও সামনে বাড়তে পারে। তো দাজ্জালের ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব ধন সম্পদ, আসমানের বৃষ্টির মালিকানা আর জমিনের ফসল উৎপাদনের মালিকানা সব থাকবে দাজ্জালের একচ্ছত্র আধিপত্যে। যে দাজ্জালের উপর ঈমান আনবে তাকে দেওয়া হবে, যে ঈমান আনবে না তাকে দেওয়া হবে না। এর চাইতে ভয়ঙ্কর ফিতনা পৃথিবীতে আর কোনোদিন যায়নি। তাহলে এখন আপনি চিন্তা করেন যে আজকে আমরা কাশিম বাজারে যে পেট্রোল পাম্পে তেল দেওয়া হবে শুনে সারা গাড়ির সেখানে লাইন হয়েছে তেল দেওয়া হবে মর্মে। কালকে আপনাকে বলা হলো যে বিদ্যুৎ অফ, নাই বিদ্যুৎ, কিন্তু বাংলাদেশের তো নিজের তেল নাই, নিজের গ্যাস অত নাই, বাহিরের দেশ বিদ্যুৎ তেল দিলেই বাংলাদেশে বিদ্যুৎ চলবে। তাহলে তোমার বিদ্যুৎ অফ, তোমার গাড়িতে তেল অফ। আচ্ছা, আজকে যদি বিদ্যুৎ অফ হয় 2 দিনের মধ্যে সব মোবাইল বন্ধ হয়ে যাবে, সব মোবাইল, সব কম্পিউটার বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা 1 সেকেন্ডে 100 বছর পূর্বে ফিরে যাব। আজ থেকে 100 বছর পূর্বে তানোরে গরুর গাড়ি চলতো, সেই গরুর গাড়ি, অথবা সাইকেল, অথবা ঠেলা গাড়ি, অথবা পায়ে হেঁটে। এখন আপনাকে বলা হচ্ছে যে ঠিক আছে, তোমাকে তেলও দেওয়া হবে, বিদ্যুৎও দেওয়া হবে, সব দেওয়া হবে, দাজ্জালকে মানো। আপনি চিন্তা করেন যে আপনি এখন বসে চিন্তা করেন যে এই ফিতনা কি ভয়ঙ্কর হতে পারে। এটাই ঘটবে আমি সেটা বলছি না, কোরআন এবং হাদিসে তো এর চেয়ে ভয়ঙ্করটা বলা আছে যে আকাশে বৃষ্টি বর্ষণ করবে। এই তেল তো সামান্য কিছু। যে অঞ্চলের মানুষ দাজ্জালের উপর ঈমান আনয়ন করবে না, ওই অঞ্চলের মাটিতে গাছ হবে না, ধান হবে না। জমিন দাজ্জালের কথা শুনে উৎপাদন বন্ধ করে দিবে।
আসমান দাজ্জালের কথা শুনে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে। এই ক্ষমতা আল্লাহই দাজ্জালকে দিবে। হবে বৃষ্টি, হবে ফসলও হবে, দাজ্জালের প্রতি ঈমান আনেন। তো এখন আপনি চিন্তা করেন, যার ন্যূনতম অবৈধ সম্পদের উপর লোভ আছে এবং যার পরকালের উপর অগাধ আস্থা ও ইয়াকিন নাই, সে কি ফিতনা থেকে বাঁচতে পারবে? কোনো সুযোগ নেই। যার 1 টাকার প্রতি অবৈধভাবে ইনকামের ইচ্ছা আছে, যে লোভ সামলাতে পারে না, যে এই 1 টাকা আসবে, এটা আমি একটু অবৈধভাবে ইনকাম করিনি, এই লোভ যে সামলাতে পারে না, এই দাজ্জালের এই লোভ সামলাতে পারবে না, ঈমান বিক্রি করে দিবে। আর একটা কি বলেছি, পরকালের উপর অগাধ আস্থা। মানে আপনি কিসের আশায় দাজ্জালের বৃষ্টিও নিবেন না, দাজ্জালের ফসলও নিবেন না, দুর্ভিক্ষে না খেয়ে মারা যাবেন, কিসের আশায়? পরকালে জান্নাতের আশা। যে চোখে জান্নাত দেখতে পায় না, ও এটার উপর টিকে থাকতে পারবে না। ওই যে আসহাবুল উখদুদের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছে, যে আসহাবুল উখদুদকে বলা হলো ঈমান ত্যাগ করো, না হয় আগুনে ঝাঁপিয়ে পড়ো। তো মা তার কোলের শিশু সহ আগুনের মধ্যে ঢুকে গেছে। আপনি বলেন, এই মানুষগুলোর পক্ষে ওই আগুনে ঢোকা তখনই সম্ভব যখন ওই আগুনের মধ্যে ওরা জান্নাত দেখতে পেয়েছে। যে আমরা আগুনে ঢুকছি না জান্নাতে ঢুকছি? বলেন, আগুনে ঢুকছে না জান্নাতে ঢুকছে? জান্নাতে ঢুকছে। ও যদি মনে করে আমি আগুনে ঢুকছি, ঢুকতে পারবে না, সম্ভব না। আর যখন মনে করে যে আমি আগুন থেকে বের হয়ে আমার বাড়িতে ফিরে যে আরামে ছেলে মেয়ে নিয়ে থাকি, তখন মনে করছে যে আমার বাড়িতে তো জাহান্নামের আগুন জ্বলছে, এখানে কেমনে ফিরে যায়? তাহলে সামনে জান্নাত, পিছনে জাহান্নামের আগুন, কোনটা আমি অ্যাকসেপ্ট করব? পরকালের উপর এই মাত্রার ইয়াকিন যতক্ষণ আপনার না আসবে, আপনি ঈমান নিয়ে এই পৃথিবীতে টিকতে পারবেন না। আল্লাহর পথে যাত্রা বইটা শুধু এই জন্যই লেখা, নতুন যে বইটা আমার লেখা, যে মানুষের ঈমানকে মজবুত করা। ঈমানই মানুষের সম্বল। আল্লাহর ক্ষমতা ও শক্তির প্রতি ঈমান, পরকালের প্রতি অগাধ আস্থা, অগাধ বিশ্বাস, এটা ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। এই একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যে দাজ্জালের জান্নাত হবে জাহান্নাম, আর দাজ্জালের জাহান্নাম হবে জান্নাত। সেম কথা, যা আসহাবুল উখদুদের সাথে ঘটেছে। সূরা বুরুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। তাহলে এই ফিতনার একটা আলামত অন্তত আপনি দেখতে পাচ্ছেন, যে আপনার বাড়ি এবং ঘরে পৌঁছে গেছে। এটা বাড়তেও পারে, হয়তো ধীরে বাড়বে, দ্রুত বাড়বে। তো কিয়ামতের পূর্ব মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আমার এবং কিয়ামতের মধ্যে তোমরা কয়েকটা জিনিসকে গণনা করে রাখো। 1 নাম্বার আমার মৃত্যু, 2 নাম্বার মসজিদে আকসার বিজয়, 3 নাম্বার ভয়াবহ মহামারী। এখন কোন মহামারী, এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশাতে সিরিয়াতে একটা ভয়ঙ্কর মহামারী হয়েছিল। কেউ কেউ বলেছে ওটা সেই মহামারী। আমরাও তো কয়েকদিন আগে দেখলাম করোনা মহামারী। আরো ভয়াবহ মহামারী আসতে পারে পৃথিবীতে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন এক ফিতনা, যেই ফিতনা থেকে আরবের কোনো ঘর খালি থাকবে না। তো আলেম ওলামা ব্যাখ্যা করেছে, এই ফিতনা হচ্ছে মোবাইল কম্পিউটার ইন্টারনেটের ফিতনা। তো মোবাইল কম্পিউটার ইন্টারনেটের ফিতনা তো সব ঘরে ঢুকেছে, খালি আরবের ঘরে ঢুকেছে? দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর সব ঘরে ঢুকেছে। কিন্তু আল্লাহ নবী তো খাস করেছে এমন ফিতনা যেটা আরবের প্রত্যেক ঘরে ঢুকবে, পৃথিবীর প্রত্যেক ঘরে নাই। তো কোরআন এবং হাদিসে বেশিরভাগ জায়গায় ফিতনা মানে মারামারি, গন্ডগোল, হত্যা, এগুলোই উদ্দেশ্য। তাহলে এমন মারামারি, এমন গন্ডগোল, এমন হত্যা এবং রাহাজানি আরব বিশ্বে তৈরি হবে, যেই হত্যা, যে গন্ডগোল, যে মারামারিতে আরবের প্রত্যেকটা ঘর যুক্ত হয়ে যাবে, বিরত থাকতে পারবে না, মুক্ত থাকতে পারবে না। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে। এই স্বর্ণের পাহাড় নিয়ে এমন মারামারি হবে, যে মারামারিতে পুরো আরব বিশ্ব যুক্ত হয়ে যাবে। মানুষের কাছে মনে হয়, আরে স্বর্ণের পাহাড় বের হওয়ার কি সম্ভব? আচ্ছা আপনি বলেন তো, আজ থেকে 500 বছর আগে মানুষের কি মনে হতো যে মাটির নিচ থেকে তেল বের হওয়া সম্ভব? মনে হতো নাকি? যে তেলে বিদ্যুৎ জ্বলবে, এটিকে মানুষ কল্পনা করত? কখনো কল্পনা করত? মাটির নিচ থেকে তেল বের হচ্ছে, গ্যাস বের হচ্ছে, বিদ্যুৎ চলতেছে।
তো কখন কি বের হয়ে যাবে এটা আপনি বলতে পারবেন না। অথবা যদি সোনাকে সোনার অর্থেই রাখি তবুও সম্ভব। কেন? উদাহরণ দিলাম, যদি সোনাকে মূল্যবান অর্থে ধরি, যে মূল্যবান কিছু বের হবে, মূল্যবান দামি বুঝাতে সোনা ব্যবহার হয়, অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক। তাহলে এখন অন্তত তেল সোনার চেয়েতেও দামি, তেলের যে অবস্থা স্বর্ণের চেয়েতেও দামি। মানে সারা পৃথিবীতেই টিকে আছে তেলের উপর, সারা পৃথিবী। তাহলে এখন কিসের যুদ্ধ চলতে? জ্বালানি যুদ্ধ, তেলের যুদ্ধ। তেল নিয়ে মারামারি, ভেনেজুয়েলার সাথে মারামারি তেল নিয়ে, ইরানের সাথে মারামারি তেল নিয়ে, আরব বিশ্বের সাথে মারামারি তেল নিয়ে। এই যুদ্ধের সামনে আরো বাড়তে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব বিশ্বে এরকম এক ভয়াবহ ফিতনার কথা বলে গেছেন, যেই ফিতনায় আরবের প্রত্যেক ঘর যুক্ত হবে। এই সেই ফিতনা না, আরবের প্রত্যেক ঘর ওই ফিতনায় যুক্ত হবে, ওই মারামারি, ওই গন্ডগোলে, কাটাকাটির সাথে যুক্ত হবে। তারপরে কি? একের পর এক আল্লাহ নবী গণাচ্ছে। এরপরে এই ফিতনার পরে আরবের প্রত্যেক ঘর যেই ফিতনায় যুক্ত হয়ে যাবে, এই ফিতনার পরে হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনার রুম, তোমাদের সাথে রোমানদের চুক্তি হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোম শব্দ উচ্চারণ করছেন, তখন রোম হচ্ছে আজকের তুরস্ক। আজকের তুরস্কের রাজধানী ইস্তাম্বুল, যাকে ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল। সেখানে বাইজেন্টাইন রোমান এম্পায়ার ছিল অর্থোডক্স খ্রিস্টানদের, যে অর্থোডক্স খ্রিস্টানরা এখন রাশিয়ায় আছে। আর যদি রোমান মানে সব খ্রিস্টানদের ধরি, তাহলে ইউরোপ আমেরিকার খ্রিস্টান আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে এই হাদিস কিভাবে বাস্তবায়িত হবে, কারা উদ্দেশ্য। তো মুসলমানদের সাথে রোমান খ্রিস্টানদের চুক্তি হবে। চুক্তি হয়ে মুসলমান এবং রোমান খ্রিস্টানেরা তৃতীয় আর এক পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই তৃতীয় পক্ষকে আল্লাহু আ'লাম। এই তৃতীয় পক্ষ ইহুদিরাও হতে পারে, হিন্দুরাও হতে পারে, বৌদ্ধরাও হতে পারে, অথবা রোমান দ্বারা যদি অর্থোডক্স খ্রিস্টান উদ্দেশ্য হয় তাহলে ক্যাথলিক ইউরোপ আমেরিকার খ্রিস্টানরা হতে পারে, অথবা রোমান দ্বারা যদি ইতালির রোম উদ্দেশ্য হয়, যেখান থেকে ইউরোপ উদ্দেশ্য হবে, তাহলে আমেরিকা, ইসরায়েল হতে পারে, রাশিয়া হতে পারে। তৃতীয় আর এক পক্ষের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই তৃতীয় আর এক পক্ষের বিরুদ্ধে যুদ্ধে তোমরা এবং রোমান খ্রিস্টানরা বিজয়ী হবে। বিজয় হওয়ার পর কেউ একজন ক্রুশকে উঁচিয়ে ধরে বলবে যে এই ক্রুশের কারণে, যে ক্রস চিহ্ন পাদ্রীদের গলায় থাকে, এইটার কারণে আমরা বিজয়ী হয়েছি। তখন এক মুসলমান উঠে ক্রোশটা ভেঙে দেবে, যে আল্লাহর সাহায্যে আমরা বিজয় হয়েছি। ক্রোশ ভাঙার কারণে তর্ক বিতর্ক, গন্ডগোল, মারামারি, যুদ্ধ, মুসলমান আর খ্রিস্টান মুখোমুখি হয়ে যাবে, যারা কিছুক্ষণ আগে চুক্তিতে ছিল। চুক্তি হয়ে আর এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমার কেন জানি মনে হয় যে এই তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ ইহুদিদের সাথে হতে পারে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলেছেন যে ইহুদিদেরকে এমন ভয়াবহভাবে মুসলমানেরা হত্যা করবে একটা যুদ্ধে, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন ভয়াবহভাবে হত্যা করবে যে পাথর এবং গাছ পর্যন্ত কথা বলবে যে মুসলমান আসো, আমার কি বলার নাম, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, হত্যা করো। এই যে পাথর এবং গাছ কথা বলবে, এটার সাথে আর একটা জিনিস আপনাকে বলে রাখি, কথা বলবে, মানুষের রানও কথা বলবে। আর একটা কি বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে দাব্বাতুল আরজ বের হবে। যে দাব্বাতুল আরজ হবে একটা জন্তু, একটা জানোয়ার, যে কথা বলবে মানুষের সাথে, জাসসাসা, গোয়েন্দা। যেই দাব্বাতুল আরজ তামিমাত দারির হাদিসে যখন দাজ্জালের সাথে দেখা করতে যায়, তখন দাজ্জালের প্রবেশ মুখে এক জন্তু, জানোয়ার দাঁড়িয়েছিল, যাকে হাদিসে বলা হয়েছে দাব্বাতুল আরজ, যার চেহারা কোন দিকে পিছন কোন দিকে বোঝা যায়নি। তো ওকে জিজ্ঞেস করে সাহাবীরা, তুমি কিন্তু বলে আনাল জাসসাস, আমি হচ্ছে গোয়েন্দা। তো প্রাণী কথা বলতেছে। আর মানুষের মনে হতে পারে যে প্রাণী কেমনে কথা বলতে পারে, গাছ পাথর কেমনে কথা বলতে পারে। মানুষের তৈরি সৃষ্টি জীব কথা বলতেছে এখন, যদিও সৃষ্টির ক্ষমতা মানুষের নাই, মানুষের বানানো বলতে পারে। যেমন মানুষের বানানো এআই এবং এআই ভিত্তিক রোবট আপনার সাথে কথা বলছে না? বলছে না? বলছে। আপনি এখন চ্যাট জিপিটির সাথে কথা বলেন, কথা বলবে। এখন জেমিনির সাথে কথা বলেন, কথা বলবে। আপনি যা বলবেন সে উত্তর দেবে সাথে সাথে। এই এআই তো পৃথিবীকে, যেমন ইন্টারনেট পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে,
সামাজিক যোগাযোগ মাধ্যম পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে, বিদ্যুৎ পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে, এআই পৃথিবীকে চেঞ্জ করে দিচ্ছে। কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তাহলে মানুষের বানানো জিনিস মানুষের সাথে কথা বলতেছে বুদ্ধিমত্তার সাথে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীব জন্তু জানোয়ার কথা বলবে না, এটা বিশ্বাস করা পাগলামি, এটা বিশ্বাস করা বোকামি। তো ওই তৃতীয় পক্ষের যুদ্ধ ইহুদিদের সাথে হতে পারে, আল্লাহু আ'লাম। এবার তৃতীয় পক্ষের যুদ্ধের পর মুসলমান এবং খ্রিস্টানরা মুখোমুখি। এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যুদ্ধের ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে অনেক হাদিস আছে, আমি সবগুলো সারমর্ম বলতেছি আপনাকে, সব হাদিসের সারমর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলতেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার উম্মত রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাক এবং দাবেক নামক জায়গায়। এই জায়গা কোথায়? এই জায়গা হচ্ছে আজকের সিরিয়া, যেখানে তুরস্কের সীমান্তের সাথে মিলেছে। এখনকার সিরিয়ার সীমান্ত যেখানে তুরস্কের সীমান্তের সাথে মিলেছে, ইদলিব, ইদলিব শহর, সেখানে এই নামে জায়গা আছে, বিশাল খোলা মাঠ, আমাক এবং দাবেক। ওই জায়গায় আমার উম্মত যতক্ষণ রোমান খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ না করছে ততদিন কিয়ামত হবে না। সেই দিন মুসলমানদের যুদ্ধের হেডকোয়ার্টার থাকবে দামেস্ক নগরীর গুতা নামক জায়গায়। এটা ওই যুদ্ধের কথাই বলা হচ্ছে, যেটা রোমানদের সাথে হবে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না আমার উম্মত বলেন, ওখানে বলেছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ৭০,০০০ সদস্য এমন এক শহরের বিরুদ্ধে যুদ্ধ না করে, যেই শহরের এক পাশ সাগর এবং এক পাশ মাটি। তো আলেম ওলামা লিখেছে এই শহর হচ্ছে ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনোপল। তো আমার উম্মত যখন এই ইসহাক আলাইহিস সালামের বংশের ৭০,০০০ মানুষ যখন ওই শহর বিজয়ে যাবে, তখন তাদের তরবারি চালানো লাগবে না, গুলি করা লাগবে না। তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটাতে শহর বিজয় হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার আওয়াজ দিয়ে শহর বিজয় হবে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন এক ভয়াবহ যুদ্ধ হবে যেটাতে রোমান এবং মুসলমানেরা মুখোমুখি হবে, যেটাতে রোমানেরা ৮০টি পতাকার অধীনে একত্রিত হবে, প্রত্যেক পতাকার অধীনে ১২,০০০ করে সেনাবাহিনী থাকবে, প্রায় কাছাকাছি ১০ লক্ষ পদাতিক যোদ্ধা নিয়ে তারা মুখোমুখি হবে মুসলমানদের। এই যুদ্ধে আমার উম্মত ৩ ভাগে বিভক্ত হবে। এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মদিনা থেকে তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সন্তানেরা বের হয়ে আসবে। তৎকালীন বিশ্বের সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে আল্লাহওয়ালা, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে পাকা মুমিন মুজাহিদ বের হয়ে আসবে মদিনা থেকে, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে। আমার উম্মত এই যুদ্ধে ৩ ভাগে বিভক্ত হবে। এক ভাগ পালিয়ে যাবে যুদ্ধের মাঠ থেকে, এরা এত বড় কবিরা গুনাহ করবে যে আল্লাহ কিয়ামত পর্যন্ত এদের ক্ষমা করবে না। আর এক ভাগ মৃত্যুবরণ করবে, এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ। আর এক ভাগকে আল্লাহ বিজয় দান করবে, কিন্তু বিজয়ের কোনো আনন্দ থাকবে না। কেন বিজয়ের কোনো আনন্দ থাকবে না? এক বংশে যদি ১০০ সদস্য থাকে, ৯৯ জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। এগুলো ভিন্ন ভিন্ন হাদিস রাসূলুল্লাহ বলেছেন, একই যুদ্ধের কথা আমি একত্রিত করে বলতেছি। পাখি যদি ১ মাস আকাশে উড়ে লাশের সারি শেষ করতে পারবে না, লাশের দুর্গন্ধ শেষ করতে না পারার কারণে পাখি পড়ে মারা যাবে। লাশের দুর্গন্ধ শেষ, এত ব্যাপক হারে মানুষ মারা যাবে এই যুদ্ধে, মুসলমান এবং খ্রিস্টান উভয় পক্ষে। ফলত গনিমতের মালের কোনো আনন্দ থাকবে না। তারপর গনিমতের মাল বন্টন হবে, ওয়ারিস নেওয়ার থাকবে না। এই যুদ্ধ শেষে যখন মুসলমানেরা তাদের তরবারিকে জাইতুন গাছের সাথে ঝুলিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক হাদিসের বাক্য, জাইতুন গাছের সাথে ঝুলিয়ে যখন গনিমতের মাল বন্টন করবে, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে, দাজ্জাল তোমাদের বাড়ি ঘরে ঢুকে গেছে। কিন্তু এই সংবাদটা মিথ্যা হবে। কিন্তু এই সংবাদ শুনে মুজাহিদ বাহিনীর নেতা ১০ জন অশ্বারোহীকে রওনা করবে খোঁজ নেওয়ার জন্য, সত্যি দাজ্জাল বের হয়েছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ১০ জন অশ্বারোহীর নাম, ওদের বাপের নাম, ওদের ঘোড়ার রং, ওদের গায়ের রং আমি দেখতে পাচ্ছি, আমি বলে দিতে পারবো ওরা কারা। দাজ্জালের সংবাদের সত্য মিথ্যা খুঁজতে যখন মুজাহিদেরা যুদ্ধ থেকে দামেস্ক শহরে ফিরে আসবে,
এবং ফজরের সালাত কিছু রিওয়ায়েতে ফজরের সালাত, কিছু রিওয়ায়েতে আসরের সালাত। ফজরের সালাতে যখন দাঁড়াবে তখন এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে 2 ফেরেশতার কাঁধে ভর দিয়ে নেমে আসবে। মানুষের কাছে মনে হয় আরে আসমান থেকে নেমে আসে এটা অলৌকিক গল্প শোনাচ্ছে, অবাস্তব গল্প শোনাচ্ছে। অথচ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদেরকে কোরআনে বারবার বলছে যে আমি আদমকে কোথায় থেকে নামিয়ে দিয়েছি? আদম আর হাওয়াকে কই থেকে নামিয়ে দিয়েছে? আসমান থেকে নামিয়ে দিয়েছে, জান্নাত থেকে নামিয়ে দিয়েছে। আমি ইবলিসকে কই থেকে নামিয়ে দিয়েছি? আসমান থেকে নামিয়ে দিয়েছি। তাহলে আসমান থেকে নামা নতুন না পুরাতন? পুরাতন। আসমান থেকে নামা পুরাতন। তাহলে আমরা যেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে বিশ্বাস করছি যে তাকে আসমান থেকে নামিয়ে দেওয়া হয়েছে, জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা আমাদের কাছে অস্বাভাবিক কেন মনে হয় যে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে? কিন্তু অস্বাভাবিক না, এই ঘটনা তো পৃথিবীতে আগেই ঘটেছে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে নেমে আসবেন, ততদিনে কিন্তু সত্যি সত্যি দাজ্জাল বের হয়ে গেছে। এবার ততদিনে যে সত্যি সত্যি দাজ্জাল বের হয়ে গেছে, দাজ্জাল পৃথিবীতে থাকবে 40 দিন। তার প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, বাকি দিন হবে স্বাভাবিক দিন। তাহলে মোট কয় দিন হচ্ছে এখন হিসাব করে? মোট হবে 1 বছর 2 মাস 14 দিন। কতদিন? 1 বছর 2 মাস 14 দিন সে পৃথিবীতে বিচরণ করবে। কিন্তু এই জায়গায় সবচেয়ে ভয়াবহ কথাটা বলা হলো যে প্রথম দিন হবে 1 বছর। কেমনে 1 বছর হবে একদিন? যদি আমরা আমাদের আধুনিক বিজ্ঞানের আলোকে চিন্তা করি, তাহলে পৃথিবী যেই গতিতে ঘুরতেছে আর সূর্য যেই গতিতে ঘুরতেছে এটার মধ্যে পরিবর্তন লাগবে। এই ঘোরার গতিতে কি লাগবে? পরিবর্তন লাগবে। সূর্য আর পৃথিবীকে থেমে যেতে হবে অথবা ধীর হতে হবে। আর যদি বলি না এই সিস্টেমের মধ্যে না আল্লাহ অলৌকিকভাবে ঘটাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল আল্লাহ নবী দাজ্জালের গতি কেমন হবে? বলেন কাগাইসিন ইস্তাদবারাতহু রিহ, মেঘমালার যেমন গতি, আকাশে উড়ন্ত মেঘমালার যেমন গতি তেমন হবে। তখন মানুষেরা মনে করে যে আরে দাজ্জাল মনে হয় তাহলে বিমানে উড়বে, মানুষ মনে করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মানুষের বানানো বিমান যদি আকাশে উঠতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিজে কেন উঠতে পারবে না আকাশে? অস্বাভাবিক কি? আল্লাহর আর এক সৃষ্টি পাখি উঠতেছে না? হতে পারে, বিমানও সফর করতে পারে। কিন্তু এই শুধু দূরবর্তী ব্যাখ্যা নয়, রিয়াল সম্ভাবনাও আছে, সেটা বোঝাচ্ছি যে দাজ্জাল নিজেই মেঘের গতিতে চলবে, এটার সম্ভাবনা আছে কোনো কিছুর সাহায্য ছাড়াই। আর দাজ্জালের সাথে যেটা লম্বা ঘটনা তামিমাত দারির, ওই লম্বা ঘটনায় দাজ্জাল 4টা প্রশ্ন করেছে তামিমাত দারিকে, যেটাতে দাজ্জালের সাথে তামিমাত দারির সাক্ষাৎ হয়। এটাও আমাদের জন্য একটা প্রমাণ বহন করে যে দাজ্জালের সাথে সাক্ষাৎ সম্ভব। দাজ্জালের সাথে সাক্ষাৎ সম্ভব। তামিমাত দারির যদি দাজ্জালের সাথে সাক্ষাৎ সম্ভব, তো আজকের পৃথিবীর যে কোনো মানুষের দাজ্জালের সাথে সাক্ষাৎ সম্ভব, তার প্রকাশের পূর্বেই, মানে সে পৃথিবীতে আগমনের পূর্বেই। সুতরাং এখনো যে কেউ দাজ্জালের সাথে যোগাযোগ করছে না, দাজ্জালের সাথে দেখা করছে না, সাক্ষাৎ করছে না, এটা সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া যাবে না। কেন? তামিমাত দারি দাজ্জালের সাথে সাক্ষাৎ করেছে। তা আপনি বলবেন এখনকার আধুনিক স্যাটেলাইট, এই স্যাটেলাইটের মধ্যে পৃথিবীর এমন কোনো দ্বীপ নাই, এমন কোনো জায়গা নাই যেটা মানুষ জানে না। তো অ্যাপস্টিন ফাইল প্রকাশের আগে কে জানতো যে অ্যাপস্টিনের এরকম একটা দ্বীপ আছে যেই দ্বীপে মার্ক জুকারবার্গও যায়, পৃথিবীর সব ধনকুবেররা যায়, আর সেখানে এইভাবে নারী সাপ্লাই হয়, ছোট ছোট শিশু বাচ্চা সাপ্লাই হয়, আবার তাদেরকে এভাবে ধর্ষণও করা হয়। স্যাটেলাইট তো ঠিকই ছিল, কে জানতো? যার স্যাটেলাইট আছে যদি জানতে না দেয় আপনাকে, স্যাটেলাইট তো আমার নাই, কার আছে? যারা আজকের পৃথিবীর ক্ষমতা নিয়ন্ত্রণ করতেছে। ও যদি আমাদের জানতে না দেয়, আমাদের বাপেরও ক্ষমতা নাই জানার যে কোথায় কি হচ্ছে, সম্ভব নয়। আর যদি মেনে নেই যে না আসলে এই পৃথিবী, যেই পৃথিবী আমরা এখন চোখে দেখছি, এই পৃথিবীতে দাজ্জাল নাই, তো বিজ্ঞান বলতেছে
যে মানুষ 3D ডাইমেনশনে দেখে। এই পৃথিবীতে এমন প্রাণীর বসবাস সম্ভব যে 3 ডাইমেনশনের উপরে 4 ডাইমেনশন, 5th ডাইমেনশন, 6th ডাইমেনশন, 7th ডাইমেনশনে বসবাস করে। এই পৃথিবীতে আছে, কিন্তু মানুষ দেখতে পাবে না। যেমন জিন আছে, দেখতে পাচ্ছি না, ফেরেশতা আছে, দেখতে পাচ্ছি না, এরা অন্য ডাইমেনশনে বসবাস করতেছে। ঠিক আপনি যদি একটা ছোট্ট পাখিকে একটা বন্দি ঘরের মধ্যে ছেড়ে দেন, পাখি জানালাই খুঁজে পাবে না। অথচ আপনি বলছেন কিরে, আমি তো জানালা দেখতে পাচ্ছি, ও দেখতে পায় না কেন? এরকম আপনি যে কোনো প্রাণীর সাথে চেক করতে পারেন, সাপের সাথে চেক করতে পারেন যে সাপের দৃষ্টি কেমন, সাপ কতটুকু দেখে, কোন লেভেল পর্যন্ত দেখে। আমাদের মতো দেখে না। কুকুরের দৃষ্টি কেমন, সে কি আমাদের মতো দেখে না। আপনার আশেপাশে এরকম হাজারো উদাহরণ আছে, আপনি যেমন দেখেন ওরা ওরকম দেখে না, ওরা ভিন্ন লেভেলের দেখে। তাহলে আমাকে ফেরেশতা দেখতেছে, জিন দেখতেছে, আমি জিন ফেরেশতাকে দেখতেছি না। আল্লাহ চাইলে দেখা যাবে। সুতরাং পৃথিবীতে থাকা অবস্থাতেও না দেখা সম্ভব। আবার পৃথিবীতে থাকা অবস্থায় অন্যরা দেখতেছে, আছে, আমাকে দেখতে দেওয়া হচ্ছে না, যেটা আগেরটা বললাম, সেটাও সম্ভব। আমাকে জানতে দেওয়া হচ্ছে না, সেটাও সম্ভব। এবং দাজ্জালের প্রকাশের পূর্বে তার সাথে সাক্ষাৎও সম্ভব। তো তামিম আদ-দারির হাদিসে তামিম আদ-দারিকে জিজ্ঞেস করছে দাজ্জাল আরবের লোকজনকে 4টে জিনিসের কথা বলছে। বহাইরা তাবারিয়ার কথা বলো, আইনে জোগারের কথা বলো, নাখাল বাইসানের কথা বলো, আর নবী আল উম্মির কথা বলো। এই বহাইরা তাবারিয়া হচ্ছে সি অফ গ্যালিলি, যেটা আজকের ইসরায়েলের সীমানার মধ্যে পড়ে। এই নাখাল বাইসান হচ্ছে ইসরায়েলের একটা শহর, বাইত শিয়াম, যেটাও আজকের ইসরায়েলের সীমানার মধ্যে পড়ে। আর আইনে জোগার হচ্ছে জর্ডানের যে ডেড সি আছে, মৃত সাগর আছে, যেখানে লূত আলাইহিস সালামের কওমকে ধসিয়ে দেওয়া হয়েছিল। এই ডেড সির পার্শ্ববর্তী একটা ঝর্ণা বা কুয়া। আর এই 3টে জায়গায় 50 কিলোমিটারের মধ্যে হয়, এখান থেকে 50 কিলোমিটার আশপাশে। 2টে ইসরায়েলের সীমানার মধ্যে, আর একটা ইসরায়েলের সীমানা লাগানো। আর এই 3টে জায়গায় আবার ইহুদি খ্রিস্টানদের বাইবেল এবং তাওরাতে বর্ণিত বিভিন্ন কারণে পবিত্র। যেমন সি অফ গ্যালিলি, যেটা বহাইরা তাবারিয়া, দাজ্জাল জিজ্ঞেস করলো, তাওরাতের বর্ণনা অনুযায়ী যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে সব মুজিজা দেখাতেন, ঈসা আলাইহিস সালামের মুজিজা তো পৃথিবীর সবচেয়ে ব্যতিক্রম মুজিজা, মৃতকে জীবিত করা, অন্ধকে চক্ষুষ্মান করা, টাকওয়ালা মাথাকে চুল দিয়ে দেওয়া। এই বেশিরভাগ মুজিজাগুলো উনি এই খালের পাশে, এই লেকের পাশে দেখিয়েছেন। এই জন্য সারা ইউরোপ, সারা আমেরিকা থেকে লক্ষ লক্ষ খ্রিস্টান দর্শনার্থী এটা দেখতে আসে। বহাইরা তাবারিয়া, লেক অফ টাইবেরিয়া, সি অফ গ্যালিলি। আর আইনে জোগার, যেটা স্প্রিং অফ জোয়ার বলতেছে হিব্রু ভাষায়, ইংরেজি ভাষায়। বাইবেলের বর্ণনা অনুযায়ী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের শহর ধ্বংস হওয়ার পর যেই শহরে তাকে, যেই জায়গায় তাকে আশ্রয় দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে এই আইনে জোগার, তার পাশে। এই 3টার কথা দাজ্জাল কি বলছে? যেটাতে পানি আছে, পানি থাকবে না, ঝর্ণা আছে, ঝর্ণা শুকিয়ে যাবে, বাগান আছে, বাগান, খেজুর বাগান আছে, খেজুর বাগান শেষ হয়ে যাবে। আর নবী আল উম্মির কথা বলো, নবী আল উম্মি হচ্ছে পড়ালেখা জানে না এমন নবী। তো বলে এই অবস্থা নবী আল উম্মির। তারপরে দাজ্জাল নিজেই বলতেছে, আমি বের হব, 40 দিন পৃথিবীতে চলাচল করব, আমার এই ক্ষমতা থাকবে। এবং দাজ্জালের ওই ক্ষমতার কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। তাহলে দাজ্জালের সাথে কেউ পারবে না। দাজ্জালের সাথে একমাত্র কে পারবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাজ্জাল যখন পৃথিবীতে বের হয়ে যাবে, তখন মুমিন মুসলমানদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা অনুযায়ী সিরিয়ার এক অঞ্চলের মানুষ যারা দাজ্জালের প্রতি ঈমান আনবে না, ওদেরকে ওদের ধনুক চাবিয়ে খেতে হবে, কোনো খাবার থাকবে না। এইরকম ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দেবে। গাড় পাহাড় বিভিন্ন জায়গায় আশ্রয় লুকিয়ে থাকতে হবে, অপেক্ষায় থাকবে ঈসা আলাইহিস সালামের আগমনের। ঈসা আলাইহিস সালাম যখন আসবে, লুদ নামক দরজা, জেরুজালেমের, যেখানে এখন এয়ারপোর্ট, সেখানে ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্র দাজ্জাল গলতে থাকবে পানির মতো। কিন্তু সে গলে শেষ হওয়ার আগেই ঈসা আলাইহিস সালাম তাকে নিজে হাতে হত্যা করবেন এবং সেই রক্ত দুনিয়ার মানুষকে দেখাবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবে, ঈসা, দাজ্জাল তো মারা গেল, কিন্তু এখন আমার এমন এক সৃষ্টি জীব বের হবে
যে লা ইয়াদানু লি আহাদিম মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে এমন কোনো বান্দা নাই যে তাদের সাথে মুখোমুখিতে পারবে, মোকাবেলায় পারবে। অতএব তুমি ঈসা যত বড় নবী হও, আর ইমাম মাহদি যত বড় মুজাহিদ হোক, আর তোমাদের হাতে দাজ্জালের যত বড় ফিতনা পরাজিত হোক, এখন যারা বের হবে এদের সাথে তোমরা পারবে না। অতএব তোমরা তুর পাহাড়ে আশ্রয় নাও। তখন ঈসা আলাইহিস সালাম মুমিন মুজাহিদদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। এবার বের হবে ইয়াজুজ মাজুজ, যাদের বর্ণনা কিয়ামতের আলামতের একমাত্র আলামত, যেটার বর্ণনা কোরআনে আছে। দাজ্জালের কথা কিন্তু কোরআনে নাই। আরো যেগুলো বললাম বিভিন্ন ভয়ঙ্কর যুদ্ধ, ফিতনা, রোম, এগুলো কোরআনে নাই। তাহলে একমাত্র আলামত যেটার বর্ণনা কোরআনে আছে সেটা কি? ইয়াজুজ মাজুজ। যুলকারনাইনের বর্ণনায় সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজের ঘটনা তুলে ধরেছে। যুলকারনাইনের 3টা সফর, 3টাই ব্যতিক্রম 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 সফর, এবং সূরা কাহফের প্রত্যেকটা ঘটনা ব্যতিক্রম। সূরা কাহফের আসহাবে কাহফের ঘটনা ব্যতিক্রম। সূরা কাহফের মধ্যে যে ঘটনাগুলো আছে, প্রায় 4টা ঘটনা আছে সূরা কাহফের মধ্যে, 4টাই ব্যতিক্রম ঘটনা। একটা তো আসহাবে কাহফের ঘটনা, গুহার মধ্যে ঘুমিয়ে গেল 300 বছর, 310, 309 বছর ঘুমিয়ে থাকলো, আশ্চর্য ঘটনা। অথচ মানুষ তাদেরকে দেখে, তাদেরকে মনে করে জীবিত, অথচ তারা মৃত বা ঘুমন্ত। তারপরে সূর্যের উদয়ের কথা এমনভাবে বলা আছে ওই আয়াতে, মিলানোই কঠিন যদি অনুবাদ পড়ে দেখেন। 2 নম্বর ব্যতিক্রম ঘটনা কি বলা আছে? মূসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের ঘটনা। তার এক আশ্চর্য ঘটনা। মাছ, শুকনা মাছ, রান্না করা মাছ নিয়ে গেছে, সেই মাছ যেখানে জীবিত হয়ে বের হয়ে গেছে, সেখানে খিজির আলাইহিস সালাম বেঁচে আছে না মারা গেছে, আর তার সাথে কারো দেখা হচ্ছে কিনা, কই থেকে আসলে খিজির আলাইহিস সালাম, কই থাকে, এই আর এক আশ্চর্য ঘটনা। 3 নম্বর আশ্চর্য ঘটনা যুলকারনাইন। যুলকারনাইন 3টা সফর দিল। 3টা সফরের একটা সফরে ইয়াজুজ মাজুজ। বলছে এদের থেকে আমাদের বাঁচার ব্যবস্থা করেন, প্রাচীর দিয়ে দেয়। তখন যুলকারনাইন সেখানে প্রাচীরের ব্যবস্থা করে দিল আর বললো আল্লাহ যেই দিন চাইবে সেই দিন এরা বের হবে। এখন সেই প্রাচীর আছে না ভেঙে গেছে, বের হয়ে গেছে, না কিয়ামতের পূর্ব মুহূর্তে বের হবে, আল্লাহু আ'লাম। কিন্তু হাদিসের ভাষা অনুযায়ী বোঝা যাচ্ছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তেই তারা বের হবে। যে সূরা কাহফের সবগুলো ঘটনা আশ্চর্য। তো ইয়াজুজ মাজুজ বের হবে। ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী মুমিন মুসলমানদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় থাকবে। যখন তুর পাহাড়ে খাবারের সংকট দেখা দিবে, দুর্ভিক্ষ দেখা দিবে, খাবারের কিছু নাই, অসহায় অবস্থা, করুণ অবস্থা, তখন ঈসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করবে, আল্লাহ এই ফিতনা থেকে আমাদের বাঁচান। তাহলে দেখেন এত বড় নবী হওয়ার পরেও কি ফিতনায় আল্লাহ তাকে ফেলছে, যে তাদের বাঁচার কোনো রাস্তা নাই কার সাহায্য ছাড়া? আল্লাহর সাহায্য ছাড়া। তাহলে আলটিমেটলি মুমিন মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নেই আল্লাহর সাহায্য ছাড়া। এটা ঈসা আলাইহিস সালামেরও বাঁচার রাস্তা নেই আল্লাহর সাহায্য ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বাঁচার রাস্তা নেই আল্লাহর সাহায্য ছাড়া। এই জন্য দুনিয়াবি আসবাবে ভরসা করে ইসলামের বিজয় হয়নি, হবে না। দুনিয়াবি কারণে বিজয় সম্ভব নয়, আল্লাহর সাহায্যেই বিজয় সম্ভব। তাহলে বিজয় হচ্ছে না কেন? আল্লাহর সাহায্য পর শর্ত পূরণ করিনি, এই জন্য। দুনিয়ার শক্তিতে কম আছে এই জন্য, এটা ভুল কথা। মুসলমানদের কোনোদিন দুনিয়াবি শক্তিতে বিজয় হয়নি, কোনোদিন হবেও না। মুসলমানদের বিজয় হয় আল্লাহর সাহায্যে। তো তোমার বিজয় হয় না কেন? তুমি আল্লাহর সাহায্য পর শর্ত পূরণ করো এই জন্য, আল্লাহর সাহায্য পর যোগ্য হওনি এই জন্য। এটা হলো আসল কারণ। ঈসা আলাইহিস সালামের চলবে না আল্লাহর সাহায্য ছাড়া। তো ঈসা আলাইহিস সালামের কান্নাকাটিতে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজকে এক বিশেষ অসুখ, বিশেষ পোকা মাকড় দিয়ে আল্লাহ ধ্বংস করে দেবেন। তখন তুর পাহাড় থেকে নেমে পা ফেলার মতো কোনো জায়গা থাকবে না, লাশ আর লাশ, দুর্গন্ধ আর দুর্গন্ধ, পৃথিবীতে বসবাস করার মতো কোনো জায়গা নেই। এবার দ্বিতীয়বার কান্নাকাটি, হাদিসের ভাষা অনুযায়ী, যে দ্বিতীয়বার ঈসা আলাইহিস সালাম এবং মুমিন মুজাহিদরা আল্লাহর দরবারে লুটিয়ে পড়ে কান্নাকাটিতে মগ্ন হয়ে যাবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী উটের কুঁজ যেরকম লম্বা, এরকম লম্বা কুঁজওয়ালা এক প্রকার পাখি পাঠাবে, যে পাখিগুলো এই লাশগুলোকে উড়িয়ে উড়িয়ে নিয়ে গিয়ে এমন জায়গায় ফেলে দেবে যেখানে মানুষ বসবাস করে না। দক্ষিণ মেরু, উত্তর মেরু, অসংখ্য বরফ আচ্ছাদিত অঞ্চল আছে, এগুলোতে মানুষ যায়ই না, আজও যায় না। এরকম মানুষ বসবাস করে না, এরকম জায়গায় ফেলে দেবে।
তারপরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, পৃথিবী ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তুর পাহাড় থেকে ঈসা আলাইহিস সালাম এবং মুমিন মুসলমানেরা নেমে আসবে। নেমে আসার পর বাইবেলের ভাষা অনুযায়ী 1000 বছর, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী 7 বছর পৃথিবীতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে, ইনসাফের শাসন প্রতিষ্ঠিত হবে। এই ন্যায় এবং ইনসাফের শাসনে আসমানের বরকতের সব দরজা আর মাটির জমিনের বরকতের সব দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। তখন এবার একটা ডালিম খাবে একটা গ্রাম, একটা গাভীর দুধ খাবে একটা বংশ। এই রকম অবস্থা পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ, সবচেয়ে রহমত এবং বরকতে পরিপূর্ণ অবস্থা চলার একটা পর্যায়ে এক ঠান্ডা শীতল বাতাসে মুমিন মুসলমান ঈসা আলাইহিস সালাম মারা যাবে। মুনাফিক ফাসেক ফাজেররা পৃথিবীতে থেকে যাবে। এবার আসবে ওই হাদিসগুলোর বাস্তবায়ন। মানুষ ভুল বুঝে, বলে এমন এক সময় আসবে যে সময় আল্লাহ নাম নেওয়ার লোক থাকবে না, বলে এমন এক সময় আসবে যে সময় কোরআন পড়ার লোক থাকবে না, এমন এক সময় যে সময় হজ করার লোক থাকবে না, এমন এক সময় কাবা ঘর ভেঙে দেওয়া হবে। এগুলো এবার এখন। এমন এক সময় আসবে যখন মানুষ কুকুর শ্রীকাল যেভাবে রাস্তায় মিলিত হয় ওইভাবে মিলিত হবে। এগুলো ঈসা আলাইহিস সালামের আগে নয়। ঈসা আলাইহিস সালামের আগে দিন থাকবে, কোরআন থাকবে, মুমিন থাকবে, মুজাহিদ থাকবে, যোদ্ধা থাকবে, সব থাকবে। মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, হজ থাকবে, ওমরা থাকবে, অল এভরিথিং উইল বি রানিং, সব কিছু চলতে থাকবে। তাহলে কোরআন উঠে যাওয়া, আল্লাহর নাম নেওয়ার মতো লোক উঠে যাওয়া, রাস্তাঘাটে কুকুর শ্রীকালের মতো জেনায় লিপ্ত হওয়া, হজ বন্ধ হয়ে যাওয়া, কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া, এগুলো এবার হবে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে। তখন এই ফাসেক ফাজের কাফেরদের উপর এবার ফাইনাল কিয়ামত, যেটা ওই ফাইনাল কিয়ামত সংঘটিত হবে, যেটাতে বলা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজাস সামাউ শাক্কাত, ইজাস সামাউ ফাতারাত, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাফারাত, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়, হিমালয় পাহাড় হবে আকাশে উড়ন্ত ধুলিত ধ্বনিত তুলা, আর মানুষ হবে পঙ্গপালের ন্যায়। সূর্যর চন্দ্র নক্ষত্র চূর্ণ বিচূর্ণ বিদীর্ণ হয়ে পড়ে যাবে। ফাইনাল কিয়ামত। প্রিয় উপস্থিতি, এই পুরো আলোচনার সারমর্ম বা আমাদের শিক্ষা বা আমাদের করণীয় কি? আমাদের শিক্ষা, আমাদের করণীয় হচ্ছে যে আমরা শেষ সময়ে বসবাস করতেছি, এই কথাই ঠিক। যদি আরো 5000 বছর পরও কিয়ামত হয় তবুও আমরা শেষ সময়ে, যদি আরো 500 বছর পরও কিয়ামত হয় তবুও আমরা শেষ সময়। কেন? কিয়ামতের সবচেয়ে বড় আলামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়ে গেছে, আর অসংখ্য ছোট ছোট আলামত চোখে দেখতেছি। আল্লাহ নবী বলছেন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু বিল্ডিং বানানোতে প্রতিযোগিতা করবে। তো উঁচু বিল্ডিং বানানোর কল্পনা কিভাবে আসতে পারে যে উঁচু বিল্ডিং দেখেনি চোখে? বলছে উঁচু বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা করবে। কিন্তু হয়ে গেছে উঁচু উঁচু বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দেখলে বোঝা যায় যে না দেখে যে জিনিসগুলোর বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেগুলো আমরা নিজেরা বাস্তবে সচক্ষে দেখতেছি। তো এগুলোই কিয়ামতের আলামতের জন্য যথেষ্ট। তা আমাদের আজকের আলোচনার সারমর্ম কি? আমাদের দুটো জিনিস লাগবে, তাহলে আমরা পৃথিবীতে ফিতনা মুক্ত অবস্থায় বিদায় নিতে পারবো। 1 নাম্বার বলেছি, পরকালের প্রতি অগাধ বিশ্বাস। আপনার প্রত্যেক কাজের পিছনে মূল উদ্দেশ্য থাকবে জান্নাতে যাওয়া। ওইটা সফল হলে আপনি আসল সফল। দুনিয়াতে সফল নয়, দুনিয়াতে সফল নয়। দুনিয়াতে আপনি সবসময় জিতবেন, সবসময় আপনার কাছে ক্ষমতা থাকবে না, তাহলে দাজ্জালের ফিতনা আল্লাহ দিত না। তখন মুমিন মুসলমানদের হাতে কোনোই ক্ষমতা থাকবে না, সব ক্ষমতা দাজ্জালের হাতে। আর আপনি কি, আপনাকে ঈমান নিয়ে বাঁচতে হবে, এটাই সফলতা। ঈমান নিয়ে বাঁচাটাই সফলতা। তাহলে ঈমান নিয়ে বাঁচার জন্য আমি বলেছি দুটো জিনিস লাগবে। 1, পরকালের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস, পরকালকে দেখতে পেতে হবে। মৃত্যু পরবর্তী জীবন হচ্ছে বাস্তব জীবন। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, এই দুনিয়ার জীবনের কোনো দাম নাই, এটা খেলতামাশা মাত্র।
প্রকৃত জীবন কি? লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ কোরআনে বলেছে পরকালী জীবন। পরকালী জীবন, দুনিয়ার জীবন জীবন নয়। তাহলে পরকালের যে জীবনটা, ওই জীবনটা হচ্ছে প্রকৃত জীবন, বাস্তব জীবন। এই জীবন জীবন নয়। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরকাল হচ্ছে খায়রুন ওয়া আবকা, সর্বোত্তম, চিরস্থায়ী, পার্মানেন্ট। তাহলে ক্ষণস্থায়ী এই দুনিয়াতে সফলতা কি? পরকালের প্রতি অগাধ আস্থা রাখা। 2 নাম্বার, দুনিয়া বিসর্জন দেওয়ার সক্ষমতা। যেটা আমি বাক্য শুরু করেছি যে 1 টাকার প্রতি যদি আপনার অবৈধ লোভ থাকে, আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। আপনি ঈমান বিক্রি করে দিবেন, ঈমান বিসর্জন দিয়ে দিবেন। যার ন্যূনতম দুনিয়ার প্রতি লোভ নাই, পরিপূর্ণরূপে দুনিয়া বিসর্জন দেওয়ার মানসিকতা আছে, যে কোনো বিপদ আপদে কঠোর থেকে কঠোর ধৈর্য ধারণের মানসিকতা আছে, ইস্তেকামাত আছে, এই মানুষগুলো ঈমান থেকে নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে। 2টা জরুরি কাজ বলে বক্তব্য শেষ করব। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার পরবর্তী বংশধরের জন্য 2টা বিষয়ের দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ মক্কা শহরকে নিরাপদ করে দাও, আমার পরবর্তী বংশধর কেউ যেন মূর্তি পূজক না হয়, শিরক না করে। শিরক ভয়াবহ। তাহলে 1 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাচ্ছেন তার পরবর্তী বংশধরের জন্য, মানে স্পেশাল কিছুই চাচ্ছে যেটা আল্লাহ তাকে দিবে। 1, মক্কা শহরকে নিরাপদ করে দেন। 2, আমার পরবর্তী বংশধরের জন্য শিরিক না করে। 3, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আমার পরবর্তী বংশধর যেন বেনামাজি না হয়।